মাধ্যমে এই ময়মনসিংহ শহরের সিটি কর্পোরেশনকে এরা বাধ্য করছে যে কুকুর আগের মতো মারা যাবে না। আগে নিয়ম ছিল সিটি কর্পোরেশন কুকুর যখন বাড়তে থাকতো রাত্রে বাহির হইতো, ইনজেকশন দিয়ে উঠায় নিয়ে যেত। মনে হয় বয়স্করা দেখছেন, কিন্তু এখন কেউ হাত দেয় না। সারা দিন মানুষের কোলাহল থাকে ময়মনসিংহ শহরে, আর রাত্রে পুরা কুকুরদের আন্ডারে ময়মনসিংহ শহর থাকে। ওরা সারা রাত্র সম্মেলন করতে থাকে। সত্য তো? এরকম প্রত্যেকটা শহর। এটা করছে তারা প্রাণীবাদীরা, যে প্রাণীকে এইভাবে নিধন করা যাবে না। কিন্তু আপনি বলেন বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা বা দুনিয়ার কোন প্রাণীবাদী সংস্থা যদি কেউ আমাকে দেখাইতে পারেন, আমি মেনে নিব যে ছোট একটা বিবৃতি দিছে যে ফিলিস্তিনের মানুষগুলোও তো প্রাণী। মানুষ বাদ দিলাম, প্রাণী তো। মুসলমান বাদ দিলাম, প্রাণী তো। আরে বলেন না কেন? প্রাণী তো। এদেরকে নির্বিচারে নিধন করা হইতেছে কেন? আপনি দেখান আমাকে একটা বিবৃতি। আপনার জুতা আমার এই গার এই মতবায় বলতেছি, দেখান আপনি। হ্যাঁ, যদি 60,000 কুকুর কোথাও মারা হতো, আজকে বাংলাদেশে 1,000 কুকুর মারা দেখো সিটি কর্পোরেশন। কালকের থেকে আপনার বিরুদ্ধে প্রাণীবাদীরা লাগে না না লাগে তারপরে আমাকে বলেন। কিন্তু 60,000 মুসলমান মারা গেল, তারও ঊর্ধ্বে, কিন্তু ওরা একটা বিবৃতি দেয় না। কেননা ওদের কাছে আপনি প্রাণী না। ওদের থিওরি হইল মুসলিম আগাছা, মুসলমান আগাছা। মুসলিম যে জঙ্গল, মুসলমান জঙ্গল, এটা আগাছা, এটা প্রাণী না। তাইলে ও বিবৃতি দিত। আপনি শিক্ষা নিয়ে কোথায় আছেন? আমি শিক্ষিত লোকদের বিবেকের কাছে প্রশ্ন করি, দীক্ষিত লোকগুলা বিবেকের কাছে প্রশ্ন করি, যারা টকশো কাপায় ওদের কাছে প্রশ্ন করতে চাইতেছি মিডিয়ার মাধ্যমে, যে ওরা তো আমাদেরকে আগাছা মনে করে, জঙ্গল মনে করে, জঙ্গল। মুসলমান প্রাণী না। তাইলে ওরা বিবৃতি দিত। আপনার আমার এই দুরবস্থা কেন? কখনো কি বসে ভাবছেন যে আপনার আমার দুরবস্থা কেন? আপনার স্লোগান কি ওই পর্যন্ত যায়? যদি আপনার স্লোগান ওই পর্যন্ত যাইত, স্লোগান যদি যাইত, তাহলে একের পর এক মাটির সাথে মিশতেছে কি করে? আজকে যে আপনি চতুর্দিক থেকে অবরুদ্ধ, এই সাহস তার কাছে আসলো কি করে? সে পিছনের থেকে উপদেশ নিছে যে পিছনে যখন মাটিতে মিশানো গেছে, তো আজকেও এটাকেও মাটিতে মিশানো যাবে। এই জন্যই সে অবরুদ্ধ করতে চাইতেছে। মনে হয় বোঝেন নাই? আপনিও তো চতুর্দিক দিয়ে অবরুদ্ধ না? আপনি তার এজেন্ট। কোনটা? হ্যাঁ, এজেন্ট হইতে পারে, এজেন্ট এখানে। কিন্তু আমি কোনো খারাপ কথা বলতেছি না। সাহস কোত্থেকে আসলো অবরুদ্ধ করার? ওই পিছের উপদেশ থেকে সাহস আসছে যে মুসলমান। আমি ময়মনসিংহে জামিয়া ইসলামিয়া বলে যেতেছি, আপনারা একটা স্লোগান জানেন না? আজকে দুনিয়া একটা স্লোগান দিতেছে, আপনারা জানেন না ওই স্লোগানটা? ওই স্লোগানের সুযোগ আমরা এনে দিছি, নাইলে ওই স্লোগান দেওয়ার সুযোগ ছিল না। আজকে সারা দুনিয়া, মুসলমান ব্যতীত সারা দুনিয়া একটা স্লোগানে বিশ্বাসী। যেমন অদ্দোহা নাজিল হওয়ার পূর্বে দীর্ঘ সময় ওহী বন্ধ ছিল কোন একটা কারণে। এটা ওলামারা জানে। শানে নুজুল দেখলে আপনি পাবেন ওহী বন্ধ ছিল। অদ্দোহা যেদিন নাজিল হয় এর পূর্বে লম্বা সময় ওহী বন্ধ ছিল।
তো মক্কায় ডেলি মিছিল বাহির হইতো, সকাল দুপুর বিকালে, এমনকি নারীরা পর্যন্ত মিছিল করত। মিছিলের স্লোগান ছিল অদ্দাহু রব্বুহু, মুহাম্মদকে মুহাম্মদের রব ছেড়া দিছে। নাইলে আজকে 15 দিন হয়ে গেল, আজকে 20 দিন হয়ে গেল, আমাদেরকে বলল কালকে জানাবে, এখন পর্যন্ত জানাইতে পারতেছে না। বুঝা গেল এর রব একে ছেড়া দিছে, এর রব এর পক্ষে নাই, এর রব এর বিরুদ্ধে চলে গেছে। এই জন্য ওরা শব্দ নির্বাচন করছে ওয়াদ্দাহু, আর আল্লাহ শব্দ আনছে ওয়াদ্দাহ দিয়া। ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছাড়ে নাই। আল্লাহ বলে আমি ওহী দরি করলাম কেন, ওটা আল্লাহ পরে অন্য জায়গায় বলছেন, সূরা কাহাফে আছে। কেন বন্ধ করছেন? 2 কারণে। আল্লাহর বলে যে দেখার দরকার ছিল আমার যে বান্দররা করে কি, বান্দররা, আরে বান্দর বোঝেন তো, বানর বোঝেন তো? হ্যাঁ, আমি গ্রাম্য ভাষা বললাম আর কি। বানররা করে কি এটার দেখার দরকার ছিল যে এই সমাজে বানর কয়টা আছে। আমি আপনাকে ছাড়ি নাই। আজকে দুনিয়া স্লোগান দিতেছে ওয়াদ্দাহুম রব্বুহুম, মুসলমান উম্মতে মুহাম্মদীকে এদের রব ছেড়া দিছে। আর এদের কাছে প্রমাণ আছে, যদি নাই ছাড়তো তাহলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি করে, ইরাক মিশাইলাম কি করে, ফিলিস্তিন মিশাইতেছি কি করে, যেখানে ইব্রাহিম খলিলের কবর, যেখানে মুসা আলাইহিস সালামের কবর, রওজায়ে আতহার, যেখানে 100 লক্ষ নবীদের রওজা, আরে 70 জন নবীদের চিহ্নিত রওজা আমি 2 চোখ দিয়ে দেখা বলতেছি। তারপরও কি আপনাদের বিশ্বাস হয় না? আমি তো 14 বছর আগে গিয়ে আসছি, যেখানে মুসলমানদের প্রথম কেবলা, যেখানে 100 লক্ষ নবীদের সম্মিলন, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতি, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর খেতাবাত, যেই মেম্বরে দাঁড়ায়া যেইখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে গেছেন, ওইখানে বুম ফাটে তো ফাটে কি করে? আল্লাহ নীরব দর্শক হয়তো হয় কি করে? আমি এই শব্দই বলবো, আল্লাহ তো মনে হয় এখন নীরব দর্শক, শুধু দেখতেছে, কোন প্রতি উত্তর করতেছে না। যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমি তাখাইয়ুলান প্রশ্ন করতেছি যে আল্লাহ তো দেখতেছে, কোথায় আমাদের চোখের পানি, কোথায় জামিয়া ইসলামিয়ার ডেলির দোয়া, কোথায় জামিয়া ইসলামিয়ার কোরআন খতম ফিলিস্তিনের জন্য, কোথায় জামিয়া ইসলামিয়ার বুখারী খতম, কোথায় দোয়া করা মৌলানা মাহমুদুল হাসান মুত্তাজিল্লুল আলীর মতো ব্যক্তিত্বের দোয়া কোথায়? কোনোটাই তো মাথার উপরে উঠতেছে না। গত রমজানে আমি যখন হেরেমে দেখতেছিলাম, অক্টোবরে যুদ্ধ শুরু হয়েছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে রোজা ছিল। আমি ভাবতেছিলাম এবার ঈদ 2টা হবে, কেননা হেরেমে মনে হয় তার জীবনে এরকম কান্না দেখে নাই, না মক্কা দেখা মদিনা দেখছে। কুনুতে নাজেলার ভিতরে যখন ইমাম কাঁদতে ছিল আর লক্ষ লক্ষ মুক্তাদি কাঁদতে ছিল, বেতেরের কুনুতে নাজেলার ভিতরে ইমাম সালাম ফিরায় ফেলতেন সেজদার থেকে উঠা, তখনও হাজার হাজার মুসল্লি সেজদায় পড়া কাঁদতে থাকতেন যে আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। ভাবছিলাম 2 ঈদ হবে, রোজার ঈদ গেল, কোরবানি ঈদ গেল, আরেক রোজার ঈদ আসতেছে সামনে, এটাও কিছু না যায় কিনা। দোয়া মাথার উপরে ওঠে না তো ওঠে না কেন? একটু ভাবেন কেন ওঠে না? কথার ঘুরে গেছে আমার, এই জন্য এটা বলতেছি। কেন? বোঝা গেল আল্লাহর হুকুম মানা হইতেছে না।
মুসলমান আল্লাহর হুকুম মানার থেকে বহু দূরে সরে গেছে। মুসলমান যদি আল্লাহর হুকুম মানত, তাইলে এই ময়মনসিংহ শহরের ছেলেরা 100 টাকার চুল 1000 টাকা দিয়ে কেন কাটাইত? জিজ্ঞেস করেন। ওরা নেটের থেকে চুলের ডিজাইন কেন নেটের থেকে ওরা সংগ্রহ করত? কোরআনে কি মুসলমানের চুলের ডিজাইন কোরআনে দেয় নাই? আল্লাহ কি চুলের ডিজাইন কোরআনে দেন নাই? মুহাল্লিকিনা ওয়া রুউসাকুম ওয়া মুকাসসিরিন, এটা তো চুলের ডিজাইন দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চুলের ডিজাইন দেন নাই? যদি না দিয়া থাকেন তাইলে ওয়াফরা, জুম্মা, লিম্মা এই শব্দ হাদিসে আসলো কি করে? হ্যাঁ, আমাকে বলেন, আপনারা রাগ হয়েন না। ময়মনসিংহের কোন হুজুর বললেও আমি মেনে নিব যে ওনার বউ বাসর রাত্রে ফাতেমার মতো সাজছে কিনা। চ্যালেঞ্জ। আমি সাধারণত বাদেই দিলাম। রাগ হয়ে গেলেন, পায়ে হাত রাখি। হুজুরের বউরাও সাজছে বান্ধবী যেরকম সাজায় দিছে, হুজুরের বউরাও সাজছে প্রতিবেশী যেরকম সাজায় দিছে। আর নিউ জেনারেশনের বউরা তো পার্লারই যে সাজে। কেউ তো বলে না যে ফাতেমা কিরকম সাজছে। ফাতেমা তো জান্নাতের সর্দারনি ছিল।